আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। বাঁধাকপির পাকোড়া বা পাতাকপির পেঁয়াজু, যেটাই বলো না কেন, মাত্র শুধু একটা জিনিস মিশিয়ে যদি এই পাকোড়াটা তৈরি করা যায়, স্বাদে হয় অতুলনীয়। চলো শুরু করি। আমি পাতাকপিটা কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা পাতাকপি বলে, আবার কেউ বাঁধাকপিও বলে। এবার একটু লবণ দিয়ে এটা চটকিয়ে মাখতে হবে এর পানিটা বের করার জন্যে। চটকিয়ে মেখে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিব, পানিটা যেন বেরিয়ে যায়। কারণ পানিটা থাকলে পাকোড়াটা খুব একটা ভালো হয় না। এবার 5 মিনিট পর ফিরে এসে হাত দিয়ে চিপে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। সুন্দর করে একদম চিপে চিপে পানিটা ফেলে দিয়ে আবার আমি ঝাঁকাতেই রেখে দিচ্ছি। কত পানি বের হয়েছে দেখো পাতাকপির থেকে। এবার বাটিতে আবার নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন জিরা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচের একটু কম, আর ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, আর কালো জিরা গোটা, স্বাদ মতো লবণ। আর এই যে জিনিস, একটা ডিম মিশিয়ে দিলাম। এটা বাইন্ডিংয়েরও কাজ করবে এবং স্বাদেও হবে অতুলনীয় এই পাকোড়াটা, ডিমটা দিয়ে যদি তৈরি করা যায়। এবার ভালোভাবে এটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একদম পেঁয়াজ মরিচটা ডলে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে একদম মশলা টশলা সহকারে। এবার মিশানো হয়ে গেলে এখানে কিছু বেসন দিব আর কিছু চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া দেব। এটা একদম মচমচে খাস্তা হবে চাউলের গুঁড়াটা দিলে। তোমরা ময়দাও দিতে পারো, কিন্তু চাউলের গুঁড়াটা দিলে বেশি টেস্ট এবং বেশি মচমচে হয়। আমি বেসনও দিব, চাউলের গুঁড়াও দিব। এখানে আমি পরিমাপটা বলতে পারছি না, কারণ এটা মাখতে মাখতে বাইন্ডিংয়ের যদি যখন দেখবা যে এটা শক্ত হয়ে এসেছে, মানে খুব শক্ত না আবার খুব নরমও না, এরকমভাবে যখন হয়ে আসবে তখন বন্ধ করে দিতে হবে চাউলের গুঁড়া দেওয়া আর বেসন দেওয়া। হাতে যেন পাকোড়াটা তৈরি করা যায় এরকম অবস্থাতেই বন্ধ করতে হবে। যে এটা আবার ভালোভাবে মেখে নিতে হবে। দেখো রুটি মাখার মতো করে মাখছি, রুটির আটা যেভাবে মাখে। দেখে বোঝা যাচ্ছে আমার পাকোড়াটা তৈরি করা পারফেক্ট হবে। একদম হাতে শেপ দেওয়া যাবে গোল গোল করে। যেভাবে শেপ দাও না কেন, চ্যাপটা গোল যেভাবে দাও সবভাবে দেওয়া যাবে, যেভাবে আমি চাউলের গুঁড়া আর বেসনটা নিয়েছি। এবার কড়াইয়ে চলে যাব। এবার সাদা তেল দিয়ে দিলাম। হালকা গরম হয়ে আসলে মিডিয়াম আঁচে পাকোড়াগুলা দিয়ে দিব পেঁয়াজুর আকারে, পেঁয়াজুর মতো করে, যেভাবে যে শেপ দিতে পারো সেভাবে দিবা। আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে পাকোড়াগুলা দিয়ে দিলাম। আমি একটু বড় বড় করে করছি, তোমরা ছোট ছোট করেও করতে পারো। দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, কারণ লাল লাল করে একদম ভেজে নিতে হবে এটাকে। আর আঁচটা মিডিয়ামে থাকবে এই কারণেই, কারণ পাতাকপি বা যেহেতু একটা সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে একদম মিডিয়াম আঁচে পাকোড়াগুলা ভেজে নিতে হবে। এভাবে একে একে আমি সবগুলো ভেজে নিব। আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো ভেজে নিব। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর বেশি বেশি শেয়ার করে দিও।
তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। এই যে আমার সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে আমি ভিতরটা দেখাই দিচ্ছি। উপরটা একদম মচমচে আর ভিতরটা একদম সফট। কত সুন্দর দেখো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।